যুক্তরাষ্ট্রের বর্ধিত ট্যারিফের খড়গে যখন দেশের রফতানি খাত কঠিন চ্যালেঞ্জে, তখন দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দরের মাসুল বাড়ে। চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় ব্যবসায়ীরা অভিযোগ করেন, আইসিডিগুলোর ট্যারিফ বাড়ালেও সক্ষমতা বাড়েনি, মিলছে না প্রত্যাশিত সেবা। 1 মাস ব্রিদিং টাইম, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সর্বনিম্ন 6 মাস হওয়া উচিত। তবে এই রেটটাকে রিভিউ করা উচিত। বন্দরের মাসুলের সাথে অবযোগের মাসুল যদি যোগ করা হয়, তাদের দেখা যায় একটি বিশাল অঙ্ক কিন্তু এই যারা রপ্তানিকারক আছেন তাদের উপরে কিন্তু যে বর্তাবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে কাস্টমসের জটিলতা নিরসন এবং বন্দর থেকে দ্রুত পণ্য ডেলিভারি নিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। পোর্টের ইফিসিয়েন্সি বা অবডকের ইফিসিয়েন্সি এখানে কোনোভাবেই যাতে না হয়। আর কাস্টম যেহেতু এখানে এনবিএফ ছিল, আমরা চেয়েছি যে আমাদের কাস্টমের ক্লিয়ারেন্স যাতে আরও গতিশীল হয়। যদিও বন্দর তার বিদ্যমান সক্ষমতার বাইরে সেবা দিচ্ছে বলে জানান চেয়ারম্যান। এদিকে চলতি মাসেই বন্দরে পড়ে থাকা নিলামযোগ্য সব কন্টেইনারের ইনভেন্টরি শেষ হবে বলে আশাবাদী এনবিআর। 23 সালের আগে সব কন্টেইনার এগুলো আইনগত জটিলতার কারণে অপশন করা যেত না। আমরা বলেছি 23 সালের আগেরগুলো হোয়াট এভার ফর্ম এগুলো আমরা ছেড়ে দেবো সব, শুধু গাড়ি ছাড়া বাকিগুলো সব। এটা একটা বড় কাজ হচ্ছে। আগামী 5 বছর আমি মনে করি যে আমাদের সংস্কার এবং যত ধরনের ডিজিটালাইজেশন এবং গ্রিন করিডোরে আমাদের ওপেন করার জন্য যে সমস্ত বাস্তবমুখী কাজগুলো করা দরকার, সেই দিকে আমাদেরকে আলোকপাত করতে হবে। সভায় নৌ পরিবহন উপদেষ্টা বলেন, পরিচালন ব্যয় ও বে টার্মিনাল সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বন্দরের খরচ বাড়ায়, ট্যারিফ বাড়ানো ছাড়া কোনো উপায় নেই। এই ট্যারিফটা শুধু আপনাদের জন্য না, এই ট্যারিফটা আমি এখন ইন্টারন্যাশনাল অপারেটরের জন্য লাগছে। আরও 1 মাস রিলিফ দেওয়া হচ্ছে। এটা চেয়ারম্যানের সাথে কথা হয়েছে, চেয়ারম্যান এগ্রি। বিশ্বের উন্নত বন্দরগুলোর চেয়ে লজিস্টিক পারফরমেন্স, আমদানি রফতানির খরচ ও কাস্টমস ক্লিয়ারেন্সে চট্টগ্রাম বন্দর এখনও অনেক পিছিয়ে। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।